গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। তোমাদের সঙ্গে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসছি, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা সিএপিএফ এর আন্ডারের যে 5 বাহিনী আছে, সে 5 বাহিনীর ভ্যাকান্সি বেরিয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে, বেশি অন্য ইউটিউবারদের মতো অত কিছু না বলে আমি মূল বিষয়ে চলে যাব। আর এই রকমই ইনফরমেটিভ বা এই রকমই আপকামিং যত জব আছে সেই নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে এবং নোটিশ বা যে কোনো বিষয়ের জন্যে তোমাদের জব সংক্রান্ত যে সকল তোমাদের কোয়ারিজ আছে সেগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি বেশি কথা বলি না, যেটা মূল বক্তব্য সেটাই আমি বলে থাকি। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক। এটা হলো তার মূল নোটিফিকেশান, যে ইউপিএসসির আন্ডারে এটা হয়, তার মানে ইউপিএসসি কন্ডাক্ট করে এই এক্সামটা, তাই ইউপিএসসি তরফ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। এক্সামিনেশান নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে, এটা এক্সামিনেশান নোটিশ নাম্বার। আর এটা ইস্যু ডেট দেওয়া আছে 24/4/2024। পোস্টটি হলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যাসিস্ট্যান্ট কমান্ডস। সে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এক্সামিনেশান 2024। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এটা তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে ইউপিএসসির ওয়েবসাইটে www.upsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। নেক্সট আমি ইম্পর্টেন্ট পার্টগুলো বলবো, আমি আদারওয়াইজ অন্য কথাগুলো বলবো না। তোমাদের যারা ইচ্ছুক যে ফর্ম ফিল আপ করতে, তারা তোমাদের নিয়ারেস্ট যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে তোমরা অনায়াসে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি মূল টপিকগুলো আমি বলবো। নেক্সট এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। যারা নিজেরা করবে তারা নিজেরা একটু পড়ে নেবে, আর যারা নিজেরা করবে না তারা অবশ্যই তোমাদের সাইবার ক্যাফের ওখানে গেলেই তোমরা ওখানেই তারা করে দিবে, তারা সকল কিছু জানে। এটা অনলাইন মোডে হবে। নেক্সট আছে মডিফিকেশন ইন ওটিআর প্রোফাইল। এখানে বলা আছে যাদের এর আগে ইউপিএসসিতে তার মানে রেজিস্ট্রেশন করা ছিল তাদের রেজিস্ট্রেশন করতে হবে না। এটা মাত্র ইউপিএসসির অন টাইম রেজিস্ট্রেশন, একবারই রেজিস্ট্রেশন হয়। সেটা তোমরা যদি এর আগে ইউপিএসসির রেজিস্ট্রেশন করে থাকো তো ওই রেজিস্ট্রেশনই কাজ হবে, আর যদি ইউপিএসসি রেজিস্ট্রেশন না করে থাকো তাহলে নতুন করে তোমাদেরকে করতে হবে। এখানে বলা আছে তোমাদের যদি ফর্মে ভুল হয়ে যায়, সেটার মডিফিকেশান ডেট হচ্ছে 15/5 থেকে 21/5 পর্যন্ত তোমরা সেটা মডিফাই করতে পারবে। মডিফাইয়ের অপশান দেওয়া আছে, অনেক সময় মডিফাই অপশান দেওয়া থাকে না। নেক্সট এখানে বলা আছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, তার মানে এখানে হচ্ছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ক্যান বি ফিল্ড আপ টু 14 মে 2024 এই তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের যে সকল বিষয়গুলো লাগবে, ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি, অ্যাপ্লিকেশান তোমাদের ওই নাম্বারে আসবে। এই তো আমি তো আগেই বলে দিয়েছি সেটা কোন ওয়েবসাইটে দিতে হবে। তোমার ফটো আইডি, এসব বিষয়গুলো লাগবে। এটা হবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এমসিকিউ বেস, তার মধ্যে নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। এটা এইগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। নোটিশটা যেই বিষয়ে আসল বিষয়টা আমি বলছি, মূল টপিকগুলো। তোমাকে ওএমআর শিট বেস এক্সাম হবে। নেক্সট এখানে বলা আছে, আমি অন্য জিনিসগুলো তোমাদের সামনে হাইলাইট করছি না। এখানে এই ফোর্সগুলো আছে, এই 5টা বাহিনী, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি। এখানে ভ্যাকান্সির সংখ্যাও দেওয়া আছে। বিএসএফের সংখ্যা হচ্ছে 186, সিআরপিএফের 120টি, সিআইএসএফ 100টি, আইটিবিপির 58, এসএসবির 42, এই করে টোটাল 506টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে। নেক্সট এখানে আছে এক্সাম সেন্টার। এখানে তুমি যেই সেন্টার চুজ করবে তোমাদের এরিয়া ভিত্তিক তোমরা চুজ করে নেবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের জন্যে এখানে 26 নম্বরে আছে কলকাতা, তোমরা এখানেই আশা করছি যে এখানে নেবে। তাছাড়া এছাড়াও
যেগুলো টোটাল তোমাদের যেখানে সুবিধা হবে সেখানে তোমরা এক্সাম সেন্টার নিতে পারো, চুজ করার অপশান দিবে ওখানে। নেক্সট, বাইরে একটু নয়েজ হচ্ছে, কেউ কিছু মনে করো না। তার মানে আমি এইভাবে ভিডিও দিয়ে থাকি, আমি কোনো কিছু বেশি এডিট ফেডিট করি না, কারণ ওগুলো আমার প্রয়োজন মনে করি না। যেটা মূল বক্তব্য সেটা তোমরা জানলেই হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জানানো, তোমাদের জীবনের লক্ষ্যটা পূরণ করা। যাদের বেকারত্ব এখন পড়ে আছো তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই মূল উদ্দেশ্য। অতএব মূল উদ্দেশ্যকে টানার জন্যে আরও আদার্স যে কাজগুলো করবো সেগুলো আমার প্রয়োজন মনে করি না, তাই আমি বেশি এডিট করি না, বেশি করি না। মূল বক্তব্য তোমরা বুঝতে পারলেই সেটাই আমার সার্থক। এখানে মেল ফিমেল বোথ দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিটটা ভেরি ভেরি ভাইটাল। এজ লিমিটটা হলো 25 বছর থেকে 20 বছর থেকে 25 বছর পর্যন্ত তোমরা এজ পেয়ে যাবে। যাদের এজ ওভার হয়ে গেছে, সেন্ট্রাল ফোর্সে যেতে পারছো না, তারা এটা তোমাদের বড় সুযোগ একটা বলতে পারো। নেক্সট এখানে হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে, তার মানে গ্র্যাজুয়েশন করে রাখতে হবে। নেক্সট, তোমাকে এখানে ফিজ সম্পর্কে বলা আছে। এখানে ফিজ দেওয়া আছে, এখানে 13/5/2024 এর মধ্যে তোমাকে ফিজটা পেমেন্ট করতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট আছো তাদেরকে কোনো ফিজ লাগবে না, আর যারা এমনি জেনারেল প্রার্থী আছো তাদের 200 টাকা করে ফিজ লাগবে। নেক্সট বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো তোমরা নিজেরা করলে এটা নিজেরাই পড়ে নেবে এই ওয়েবসাইটে গিয়ে, আর যারা সাইবার ক্যাফে গিয়ে করবে তারা তো তাদের কোনো চাপ নেই। নেক্সট বলা আছে, এখানে তো আগেই বললাম যে মডিফিকেশান এই ডেট থেকে এই ডেট 15/5 থেকে 21/5 পর্যন্ত তোমরা মডিফিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশানের। নেক্সট, মূল টপিকগুলো মার্ক করে রেখেছি, সেগুলোই আমি আলোচনা করছি। লাস্ট ডেট অফ সাবমিশন এটা 14ই মে। এটা তোমরা অবশ্যই থাম্বনেলে দেখেছো, 14ই মে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিশন লাস্ট ডেট। এগুলো নিজেরা পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট অল ডকুমেন্টস। তোমাদের এই ডকুমেন্টস সম্পর্কে বলা আছে। এখানে আরেকটা জিনিস, সিলেকশন প্রসেস, এটা ইম্পর্টেন্ট একটি পার্ট। রিটেন এক্সাম হবে অ্যাট ফার্স্ট। রিটেন এক্সাম হবে তোমাদের 10টা থেকে 12টা, এখানে টাইম দেওয়া আছে। পেপার 1 পেপার 2 থাকবে। এখানে 250 মার্কের বলা আছে, 2 থেকে 5টা, 2টো পেপারে হবে। নেক্সট পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ, মানে এইসবগুলো আছে, এগুলো হচ্ছে 200 মার্কের, তোমরা পড়ে নেবে। এই নিয়ে আমি ডেডিকেটেড অন্য দিন ভিডিও করে দেব, আজকে এই নিয়ে বলছি না। এখানে ফিজিক্যাল, তারপরে বলা হলো না, এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। সেখানে তোমাদের 100 মিটার রেস করতে হবে, মেলদের জন্য 16 সেকেন্ডে, ফিমেলদের জন্য 18 সেকেন্ডে। 800 মিটার রেস করতে হবে, মেলদের জন্য 3 মিনিট 45 সেকেন্ডে এবং ফিমেলদের জন্য 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প দিতে হবে, এটা 3.5 মিটার, এটা মেলদের জন্য, আর 3 মিটার দিতে হবে ফিমেলদের জন্যে। এখানে শর্টপুট আছে 7.26 কেজি, এটা মেলদের জন্যে 4.5 মিটার অবধি থ্রো করতে হবে এবং ফিমেলদের জন্যে 3 চান্স থাকবে, এর মেলদের জন্যও 3 চান্স থাকবে। নেক্সট, এখানে বলা আছে ইন্টারভিউ, তারপরে যদি শর্টলিস্টেড হও তাহলে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পরে তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট, এটা জারি করা হবে। তো এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের স্বপ্ন থেকে থাকে এবং এজ ওভার হয়ে থাকে তো অবশ্যই এই ভ্যাকান্সিতে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং লাইক করে দিবে, এবং যারা নতুন রয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে